সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বঙ্গভূমি, সেই বঙ্গভূমি এতদিন ধরে যে নদীগুলো নিয়ে গবেষণা হতো সেগুলো ছিল বাংলার বড় বড় নদী। কেমন নদী? সেগুলো ছিল গঙ্গা, সেগুলো ছিল তিস্তা, গোদাবরী আর অন্যান্য নদী নিয়ে গবেষণা হতো। কিন্তু 1950 সালে ডক্টর মেঘনাদ সাহা প্রথম অনুভব করলেন যে বাংলাকে বাঁচাতে গেলে শুধুমাত্র এই গঙ্গাকে বাঁচালে হবে না, বাংলাকে বাঁচাতে গেলে বাংলার যে ছোট ছোট নদীগুলো আছে তাদেরকে বাঁচিয়ে রাখতে হবে। সেই নদীগুলোকে বাঁচানোর জন্য মূলত সুন্দরবনের যে ছোট নদী আছে সেইগুলোকে বাঁচানোর জন্য 1950 সালে তিনি এই নদী বিজ্ঞান মন্দির তৈরি করলেন। সারা ভারতবর্ষের মধ্যে এটা হচ্ছে প্রথম জায়গা যেখানে নদী নিয়ে গবেষণা শুরু হয়েছিল। এটা প্রত্যেকে মাথায় ঢুকিয়ে রাখো। তোমরা এমন একটা জায়গায় বাস করো, এর একটা হিস্টোরিক্যালি এবং জিওগ্রাফিক্যালি এই জায়গাটার একটা বিরাট গুরুত্ব আছে। গোটা ভারতবর্ষের মধ্যে প্রথম ছোট নদী নিয়ে গবেষণার চিন্তা শুরু হয়েছিল এইখান থেকে। এবং কার হাতে শুরু হয়েছিল? শুরু হয়েছিল কার হাতে? ডক্টর মেঘনাদ সাহার হাতে শুরু হয়েছিল, যা গোটা ভারতবর্ষের কাছে একটা ঐতিহ্য। এবার আসি আমরা ঘরে গিয়ে কি দেখব। আমরা দেখব হচ্ছে বর্তমানে আমরা যেখানে থাকি এই জায়গাটা হচ্ছে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য বা যেটা গোটা পৃথিবীতে যতগুলো দেশ আছে কোনো দেশেই তুমি এত সুন্দর তার প্রাকৃতিক বৈচিত্র্য আর কোথাও খুঁজে পাবে না। সেই জন্য কবি বলেছে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি। এ দেশে বা এই রাজ্যে তুমি এখানে -10 ডিগ্রি টেম্পারেচার পাবে। যদি কালিম্পং দার্জিলিংয়ের উপরে চলে যাও সেখানে প্রচুর ঠান্ডা, বরফ পড়ছে দার্জিলিংয়ে। আবার যখন তুমি রাঢ়বঙ্গে যাবে, যখন ছোটনাগপুর প্ল্যাটুতে যাবে, যখন তুমি মেদিনীপুর বা পুরুলিয়াতে যাবে সেখানে 40-45 ডিগ্রি টেম্পারেচার এই গরমে, তাই তো? এখানে তুমি দার্জিলিংয়ে গেলে পাবে হিমালয়, আবার পাবে বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগর। এই দেশের এত বৈচিত্র্য যা পৃথিবীর অন্য কোথাও নেই। তাই এখানে প্রবাহিত প্রত্যেকটা নদীর গতিপথ এবং প্রত্যেকটা নদী কিন্তু একই রকম ভাবে নয়। যেমন তিস্তা যেমন জল প্রবাহিত করে, তিস্তার চারপাশে যেমন ভূপ্রকৃতি, যেমন গাছপালা, আবার গঙ্গার নদী যেখান দিয়ে প্রবাহিত হয় গঙ্গার দুপাশের গাছপালা কিন্তু অন্যরকম। আবার রাঢ়বঙ্গে চলে গেলে তুমি দেখবে দামোদরের ওই অঞ্চল, দামোদর অববাহিকায় এক ধরনের চাষাবাদ হয়, আবার তিস্তা অববাহিকায় এক ধরনের চাষাবাদ হয়। অর্থাৎ এক একটা নদীর এক এক রকমের বৈচিত্র্য এবং বৈশিষ্ট্য আছে। আমরা আস্তে আস্তে ঘরে ঢুকবো, দেখবো, আমরা প্রত্যেকে শুনবো, দেখবো, আমাদের কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন করবো। দৌড়ঝাঁপ করবে না, আস্তে আস্তে ঢোকো, পাশ দিয়ে ভেতরে যাবে না। শিকড়টা হাত দিয়ে দাঁড়িয়ে পড়ো, শিকড়টা ক্রস করবে না কেউ।